অনেক বছর আগের কথা। এক গভীর জঙ্গলে নানা ধরনের পশু পাখি বাস করত। বাঘ, হাতি, হরিণ, খরগোশ, আর হ্যাঁ, একটি দুষ্টু শিয়ালও ছিল। শিয়াল সে খুব চালাক ও কূটবুদ্ধি সম্পন্ন, কিন্তু তার মনটা ছিল বেশ খারাপ। সব সময় সে অন্য পশুদের ধোঁকা দিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করত। একদিন জঙ্গলে খরা পড়ল, নদী নালা শুকিয়ে গেল, ফলমূল পাওয়া গেল না। সব পশুরা খুব কষ্টে দিন কাটাতে লাগলো। তখন শিয়াল ভাবলো, এই সুযোগটাই তো কাজে লাগাতে হবে। সবাই যখন দুর্বল, তখন বুদ্ধি খাটিয়ে কিছু মজার খাবার জোগাড় করে নিয়ে ফেলি। একদিন শিয়াল খরগোশ, হরিণ আর বানরকে ডেকে বলল, বন্ধুরা, আমি জানি এমন একটি গাছের কথা যেখানে এখনো টাটকা টাটকা ফল ধরে আছে, কিন্তু সেটা একটা ছোট্ট গুহার ভেতরে লুকানো আছে। ওই গুহা দরজা খুলতে হলে 4টি প্রাণীকে একসাথে যেতে হবে। হ্যাঁ, বলেন কি শিয়াল মশাই, এরকম ফলের গাছ আছে? আমার ঠাকুরদা আমাকে গাছটির গোপন কথা বলে গিয়েছেন। আমি অনেক দিন ধরে সেই গাছ খুঁজে বের করেছি। এখন তোমরা যদি চাও, আমি তোমাদের নিয়ে যেতে পারি। আর হ্যাঁ, তবে একটা শর্ত আছে বন্ধুরা, তোমাদের প্রত্যেককে আগে আমাকে এক একটি ফল বা খাবার এনে দিতে হবে, যাতে আমি বুঝতে পারি তোমরা সত্যি সহযোগিতা করতে চাও। হরিণ, খরগোশ ও বানর বিশ্বাস করে শিয়ালের কথা মতো খুঁজে খুঁজে খাবার এনে দিল। কেউ শাল গাছের ফল, কেউ কিছু বাদাম, কেউ আবার মধুর চাক এনে দিল। কিন্তু শিয়াল কিছুই না বলে খাবারগুলো খেয়ে চলে গেল। সবাই খুব কষ্ট পেল, কিন্তু তারা ভাবলো হয়তো শিয়াল ভুলে গেছে, কালকে আবার দেখা করব। পরের দিন আবার এলো। এবার সে বলল, আসলে গতকাল গুহার দরজাটা না হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল। আজ আবার যেতে পারি, তবে আজ একটু বেশি খাবার দরকার। এবারও সবাই বিশ্বাস করলো, আবার খাবার এনে দিল। শিয়াল এবারও মিথ্যা বলে পালালো।
তৃতীয় দিন এক বুদ্ধিমান কচ্ছপ ব্যাপারটি লক্ষ্য করল। সে হরিণদের কাছের থেকে সব শুনে বলল, তোমরা এক কাজ করো, আজও তাকে খাবার দাও, কিন্তু আমি লুকিয়ে তার পেছনে যাব, দেখি সে কোথায় যায়। সবাই মিলে পরিকল্পনা করলো। শিয়াল যথারীতি এলো, খাবার নিল আর মনের আনন্দে খাবার খেয়ে গুহার দিকে রওনা দিল। কিন্তু এবার কচ্ছপ গাছের আড়াল থেকে অনুসরণ করলো। গুহার ভেতর গিয়ে কচ্ছপ দেখলো শিয়াল মজা করে বসে খাবার খাচ্ছে আর হাসছে। ওদের মতো বোকা কেউ নেই, প্রতিদিন খাবার পাচ্ছি, কোনো পরিশ্রম নেই। হা 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 হা। সঙ্গে সঙ্গে কচ্ছপ ফিরে গিয়ে সব জানালো। পরের দিন সকালে সবাই মিলে শিয়ালের গুহার সামনে হাজির হলো। শিয়াল তখন ঘুমাচ্ছিল। খরগোশ সবাইকে বলল, গুহার দরজা পাথর দিয়ে বন্ধ করে দাও, তাহলে শিয়াল আর বাইরে বেরোতে পারবে না। গুহার দরজা বড় বড় পাথর গড়িয়ে এনে আটকে দিল, যাতে সেই শিয়াল বেরোতে না পারে। শিয়াল ঘুম থেকে উঠে চিৎকার করতে লাগলো, বন্ধুরা, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে এখান থেকে বের হতে দাও। তুমি ভুল করেছো। তুমি যেহেতু সব সময় আমাদের ধোঁকা দিয়ে মজা নিতে চাও, তাই এখন নিজেই নিজের ফাঁদে পড়েছো। শেষমেশ শিয়াল অনুতপ্ত হয়ে ক্ষমা চাইল। অনেক দিন তাকে গুহায় একা থাকতে হলো। তারপর একদিন পশুরা দেখলো সে সত্যি বদলে গেছে। তখন তাকে মুক্ত করলো। তারপর থেকে শিয়াল আর কাউকে ধোঁকা দেয়নি। সে বুঝে গিয়েছিল বুদ্ধি যদি অন্যের ক্ষতি করে, তাকে একদিন নিজের বিপদ ডেকে আনে। নৈতিক শিক্ষা হলো, অন্যকে ধোঁকা দিয়ে কেউই বেশি দিন টিকে থাকতে পারে না। সত্য ও সহযোগিতা জীবনের আসল পথ। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এরকম শিক্ষামূলক গল্প পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।